নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, কেউ স্কিপ করবেন না। আমি এটা বাজারের কোনো কেনা আম দিয়ে আমি আমসত্ত্ব বানাচ্ছি না। আমাদের বাড়িতে যে গাছ আছে সেই গাছের আম দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চোকা তুলে নিয়ে আমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমের যে পাল সেটাকে দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি। আর অনবরত খুন্তিটা কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ তলে যাতে না ধরে যায় সেই জন্য। আমের পাল থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা অনেকটাই প্রায় শুষে নিয়েছে। এবারে আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করব। এইগুলো তো আমাদের গাছের আম, কিন্তু এই গাছের আম কিন্তু আমাদের খুব মিষ্টি, সেই জন্য এখানে আমি পরিমাণ মতন 200 গ্রাম চিনি অ্যাড করছি। আপনারা যখন আমসত্ত্ব বানাবেন আপনাদের পরিমাণ মতন চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে এখানে যে চিনির জলটা যতক্ষণ না শুষে আসছে ততক্ষণ আমি অনবরত এটাকে নাড়তে থাকবো। এখানে দেখতেই পাচ্ছেন চিনির যে জল সেটা অনেকটাই প্রায় শুষে নিয়েছে। এই মুহূর্তে আমি একটা খুন্তির সাহায্যে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা শুকনো হয়ে এসছে, জলটা অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি হালকা পরিমাণে। খুব গরম নিব না, একটু হালকা ঠান্ডা হয়ে এলেই একটা থালার মধ্যে আমি তেলগুলো বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে নিলে কি হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে উঠে যায়, ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো আমি তেলটা দিয়ে নিয়েই একটা হাতার সাহায্যে গোল করে নিচ্ছি। এটাকে রোদে দিয়ে 2 দিন পর আমি ফিরে আসছি। তো দেখুন 2 দিন পর আমি ফিরে এলাম। তো কতটা সুন্দর হয়েছে এবং খুব পাতলাও হয়েছে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমি এটাকে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।